আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন খালিকিস সামাওয়াতি ওয়াল আরদি আসসালাতু ওয়াসসালামু আলা মান কানা নাবিয়্যান وآدم بين الماء والطين وسيدنا ونبينا وشفيعنا وحبيب طبيبنا ومحبوبنا ومعشوقنا ومولانا محمد صلى الله عليه وسلم الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সকলে সালাত করে পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম الرجال قوامون على النساء بما فضل الله بعضهم على بعض وبما أنفقوا من أموالهم صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحكيم الكريم في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما يا اللهم صل ما شاء الله زمان খুলে محمد وعلى آل سيدنا সকলে জবান খুলে মহব্বতে পড়ুন আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা
বানাও গলার মালা সেই দরুদে করবে বালা মিজান হাসর করছে ডালে আল্লাহুম্মা সাল্লি মাশাআল্লাহ জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা নিরস ভূমি সরস হইল শুকনা গাছে ফুল ফুটিল শুকনো স্তনে দুধ জমিল আপনার দয়াল নবীর ওসিলায় আল্লাহুম্মা সাল্লি মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি লা ইলাহা জোরে জোরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ বলেন হাসবি রাব্বি মা ফি কলবি নূর মুহাম্মদ সাল্লাল্লাহু জোরে নূর মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা জবান খুলে লা ইলাহা আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক্তার মত দেখলে
तेरे बंदा कोई हमारे नात माशाअल्लाह अल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। मुआज़्ज़िज़ सदर मोहतरम उपस्थित সম্মানিত মুসলিম کرام মুরব্বিয়ান আযম যুবক ভাইরা ছোট ছোট ইসলাম তসলিক গাছের পর্দানশীল অবলা সবলা মা বোনেরা যারা যে যেখানে থেকে গ্রাম শুনছেন দিন প্রেমিক কোরআন প্রেমিক বলে প্রেমিক আশিক বাবারা বিশেষ করে আমার সামনে উপস্থিত রয়েছেন দাঁড়িয়ে আপনি বাবারা সকল প্রতি আন্তরিক সালাম এবং মোবারকবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি, যিনি মহিয়ান বরিয়ান রব্বুল আলামিন আজকে আমাকে আপনাদেরকে হাজার হাজার শত শত মানুষ থেকে রব্বে কারীম যাচাই বাছাই করে এই প্রতিকূল পরিবেশের মধ্য দিয়ে আল্লাহ তাআলা আমাদেরকে সমস্ত ব্যস্ততাকে ত্যাগ করে দিয়ে দুনিয়াবি সমস্ত আড্ডাখানা থেকে হেফাজত রেখে আল্লাহ তাআলা ঘরে আসার মতো এবং অবস্থান করার মতো যে তৌফিক করে দান করেছেন, আসল শুকরিয়া জানাই মহান মনিবের দরবারে উচ্চ সুরে মোহাম্মতে একবার বলেন আলহামদুলিল্লাহ। তার সাথে সাথে লাখো দুরূদ সালাম ওই নবীর নূরানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী, জিন্দা নবী, নূর নবী, গায়বের খবর দেন ওয়ালা নবী, আফতাব নবুয়ত, শাহিন শাহিদ রিসালাত, শারাতুল কায়নাত নবী, উম্মতের কান্দারি নবী, দো জাহান বাদশাহ নবী, রহমতুল আশিকিন, সিরাজুল মুনির নবী, দো জাহান সরকারে কায়নাত, নূরে মুজাসসাম রাসূল করিম হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজা মুবারকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেন, সবাই বলেন আমিন। আর মুহাম্মদ বলেন আমিন। সম্মানিত হাজিরিন, পবিত্র জুমার দিন, পবিত্র জিলহজ মাসের আজকে তৃতীয় জুমায় আলোচনা করব আমরা স্বামী স্ত্রীর অধিকার এবং উত্তম আচরণ সম্পর্কে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদেরকে এই কথাগুলো ধৈর্য শুনে এবং ধৈর্য সহকারে শুনে আমল করার তৌফিক দান করুন, সবাই বলেন আমিন। আর মুহাম্মদ বলেন আমিন। সম্মানিত হাজিরিন, প্রিয় মুসলিম কেরাম, গত জুমায় আমরা আলোচনা করেছিলাম একটা বিষয়বস্তু সম্পর্কে। আমাদের অনেকে হয়তো বা জানা থাকতে পারে, অনেকের জানা না থাকতে পারে। আমরা গত জুমায় আলোচনা করেছিলাম কিসের? বিবাহ সাথী সম্পর্কে। কি নিয়ে? বিবাহ সাথী সম্পর্কে। এই বিবাহ সাথীর হুকুম দিয়েছেন কে? জোরে বলেন। যে স্বামী স্ত্রী বন্ধন তৈরি করে দিয়েছেন, কার হুকুমে? এই বিবাহ সাদীর মধ্য দিয়ে স্বামী স্ত্রীর একটা ভালোবাসা, একটা পারিবারিক এবং একটা সামাজিকতা পর্যন্ত তৈরি করে দেয়। আরো জোরে বলেন আল্লাহ। তো এই সম্পর্কে আমরা যদি না জানি, না বুঝি, তাহলে হতে পারে আল্লাহর বিধান আমরা না বুঝার কারণে, না জানার কারণে কোন ত্রুটি হতে পারে। সেই ত্রুটি হওয়ার পরে এমন হতে পারে আমরা অনেক সময় অনেক গুনাহের মধ্যে লিপ্ত হয়। কি হয় না? জোরে বলেন হয় কি হয় না? হয়। যেমন আমরা আলোচনা করেছিলাম, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আয়াতিহি আন তাকুনাকুম মিন আজওয়াজিকুম উম্মাতান। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জন্য নারীদেরকে সৃষ্টি করে দিয়েছি যাতে করে তোমরা পরস্পরের মধ্য থেকে কি করতে পারো? তোমরা যেন শান্তি লাভ করতে পারো। জোরে বলুন সুবহানাল্লাহ। আর জোরে বলুন সুবহানাল্লাহ। স্বামীর মধ্য থেকে স্ত্রীর শান্তি, আবার স্ত্রীর মধ্য থেকে স্বামীর জন্য শান্তি নির্ধারণ করে দিয়েছেন কি? আর জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আল্লাহ পাক বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। জিজ্ঞাসা করে বলুন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর-রিজাল
রাব্বুল আলামিন প্রত্যেকটা স্ত্রীগণের সংরক্ষণ হিসাবে আমি আল্লাহ স্বামীদেরকে নির্ধারণ করে দিয়েছি। তাহলে স্ত্রীগণের নির্ধারক কে? স্বামীরা। জোরবরণ কে? স্বামীরা। এই রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মা বোনদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব প্রত্যেকটা পুরুষদেরকে দিয়েছেন। কারণ হতে পারে যদি মা বোনেরা কখনো যদি রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে যায়, হতে পারে অনেক সময় তারা বিভিন্ন ভুলের মধ্যে তারা লিপ্ত হতে পারে কি পারে না। এই জন্য প্রত্যেকটা নারীদের দায়িত্ব প্রত্যেকটা পুরুষের কাছে। যখন কোন মা বোন, একটা মা অথবা একটা বোন যখন সে তার বাবার কাছে থাকে, তখন ওই নারীর দায়িত্ব বাবার কাছে। আবার সে যখন স্বামীর সংসারে চলে আসে, তখন ওই নারীর দায়িত্ব আর বাবার নয়, ওই নারীর দায়িত্ব হয়ে যায় তার স্বামী। ঠিক কিনা বলেন? আর জোর ঠিক কিনা? এরপরে আমার বাবারা, ভাইরা, বন্ধুরা, গভীর মনোযোগ, আল্লাহ রাব্বুল আলামিন তো বলে দিয়েছেন প্রত্যেকটা স্ত্রীগণের দায়িত্ব সংরক্ষণের দায়িত্ব হবে প্রত্যেকটা পুরুষগণ। কিন্তু দুঃখজনক মনের সত্য, বিভিন্ন ফ্যামিলিতে দেখা যায় ওই স্ত্রীরা পুরুষগণের দায়িত্ব নেয় না। আর যেরকম নেয় কিনা? অর্থাৎ নারীরা কর্তা করে বেশি, নারীরা কর্তৃত্ব করে বেশি। যেখানে আল্লাহ পুরুষদের কথা বলেছেন, যেখানে আল্লাহ বলেছেন প্রত্যেকটা নারীদের সংরক্ষণের দায়িত্ব আমার আল্লাহ পুরুষদের নির্ধারণ করে দিয়েছে। অনেক সময় দেখা যায় বিভিন্ন ফ্যামিলিতে, সেই ফ্যামিলিতে প্রত্যেকটা স্ত্রীরা তারা তাদের স্বামীদের উপরে কর্তৃত্ব এবং তারা সেখানে জোর বল প্রয়োগ করতে চায় না। আর যেরকম সাইকেল চায় না, চায়। একটা কথা খেয়াল রাখবেন বাবার, আমার বন্ধুরা আমার, কারণ আমার আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে যে মেধা দিয়েছেন, পুরুষদেরকে যে ধৈর্য দিয়েছেন, পুরুষদেরকে যে ভালো মন্দ বোঝার ক্ষমতা দিয়েছেন, সেটা কখনো কোনো নারীদেরকে দেয় নাই, সেটা একমাত্র দিয়েছেন পুরুষদেরকে। আর দুর্বল সুবহানাল্লাহ। তাহলে নারীদের সংরক্ষণের দায়িত্ব কার কাছে? দুর্বল কার কাছে? পুরুষদের কাছে। কখনোই পুরুষের নারীদের সংরক্ষণের দায়িত্ব নিতে পারে যে ঘরে দেখবেন নারীরা পুরুষদের থেকে বেশি কর্তৃত্ব করে, যে ঘরে দেখবেন নারীরা পুরুষদের থেকে বেশি কথা বলে, সেই ঘর কখনো শান্তির ঘর হতে পারে। কারণ ঘর পরিবার পরিচালনা করবে একমাত্র পুরুষরা। কারণ পুরুষদেরকে আল্লাহ যে জ্ঞান দিয়েছে, নারীদেরকে সেই জ্ঞান দেয় নাই। পুরুষদেরকে আল্লাহ যে ধৈর্য দিয়েছেন, ওই ধৈর্য কোনো নারীদেরকে আল্লাহ দেয়। আমার বাবার ভাইয়েরা, বন্ধুরা, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আমি আল্লাহ একে অপরের উপর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছি। আর যখন সুবহানাল্লাহ, কখনো কখনোই পুরুষের উপর নারীর মর্যাদা বৃদ্ধি করে দিয়েছে, আবার কখনো পুরুষের উপর নারীর মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে, আবার কখনো পুরুষের উপর আমার আল্লাহ ওই সকল নারীদের মর্যাদাকে আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। অর্থাৎ পুরুষদের উপরে নারীদের মর্যাদা আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছেন, আবার নারীদের উপরে পুরুষদের মর্যাদাও আমার আল্লাহ বৃদ্ধি করে দিয়েছে। আর সুবহানাল্লাহ। কেন কেন বাবা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। কারণ কোন ফ্যামিলিতে কোন সংসারে ওই মা বোনেরা যেভাবে খাটি করে, যেভাবে কষ্ট করে রান্না বান্না করে, পুরুষদের জন্য খাবার আনার ব্যবস্থা করে, আবার যেই নারীরা দীর্ঘ 10 মাস 10 দিন গর্ভে ধারণ সন্তানকে গর্ভে ধারণ করে যে কষ্ট করে, সেই কষ্ট কখনো কোনো পুরুষে করে না। আর ঠিক না? পুরুষরা কি সন্তান গর্ভে ধারণ করতে পারে? জোরে বলেন, পারে? পারে না। যেই কষ্ট করে স্ত্রীরা, যে স্বামীকে গর্ভে ধারণ করে যে কষ্ট করে, এই জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা স্ত্রীদের মর্যাদা স্বামী থেকে বৃদ্ধি করে দিয়েছে। আবার কখনো
নয়, কখনোই ওই নারীদের থেকে পুরুষের মর্যাদা আমার আল্লাহ রাব্বুল আলামিন বৃদ্ধি করে দিয়েছে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষেরা, যখন কোন পুরুষ মানুষ সারাদিন কর্ম করে, খানাখাটনি করে, বাইরে রোদে পড়িয়া বৃষ্টিতে ভিজিয়া সংসারকে পরিচালনা করার জন্য তারা কত কষ্ট করে। অনেক সময় অনেক মানুষ যখন নিজেকে সন্ধানে বেরিয়ে যায়, অনেক সময় যদি তারা রাত্রিতে থাকে, সেখানে বস্তার অনেক কথা শুনতে হয়। যখন তারও কাজ করতে যায়, কাজে যদি একটু সমস্যা হয়, যার কাজ করো ওই ব্যক্তি তাকে কত কথা বলে, কত কথা শুনতে হয়। এরপর সে টাকা রোজগার করে, সে পরিবার পরিচালনা করে। এর জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন স্বামীদের মর্যাদাকে বৃদ্ধি করে দিয়েছে। আর যখন সুবহানাল্লাহ, আর শুনে দেখবেন যে বিদেশে যারা থাকে তারা বলে আমার মালিকের তেমন সুবিধা আসলে নাই, জোর বলে আসলে নাই, যে আমার মালিকের তেমন সুবিধা নয়। তার মানে কি, তার মালিক সে যে কষ্ট করে, সে যে কষ্ট করে তার পারিশ্রমিক সঠিকভাবে দেয় আসলে নাই, আছে। শুধু দেশও আছে, অনেক সময় দেখা যাচ্ছে বিভিন্ন কলকারখানায় চাকরি করে, বিভিন্ন কোম্পানিতে চাকরি করে, দেখা যায় মাস শেষে তার যে সঠিক পারিশ্রমিক, ওই পারিশ্রমিকটা পর্যন্ত তারা দিতে চায়। পুলিশে কত কষ্ট করে একটা পরিবারকে পরিচালনা করতে গিয়ে, পুলিশে কতই না কষ্ট করে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আবার পুরুষদের মর্যাদা নারীদের থেকে বৃদ্ধি করে দিয়েছে। আর জোরে বলতে সুবহানাল্লাহ। এই জন্য আমার বাবার ভাইয়েরা, বন্ধুরা, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এই কথাটুকু জানান করে দিয়েছেন, যাতে করে এই কথাটুকু আমরা সকলে আমল করতে পারি। এই জন্য আমার বাবার ভাইয়েরা, বন্ধুরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরাতুন নিসার 19 নম্বর আয়াতে কারীমার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াশিরুহুন্না বিল মা'রুফি ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া ইয়াজআলাল্লাহু ফীহি খায়রান কাসীরা। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও দুনিয়াবাসীরা, তোমরা তোমাদের স্ত্রীদের সাথে সৎভাবে জীবন যাপন করো। সুবহানাল্লাহ। কিভাবে বলেছেন? সৎভাবে, মানে ভালোভাবে জীবন যাপন করো। তোমরা তাদের সাথে উচিত আচরণ করো, তোমরা তাদের সাথে ন্যায়সম্মত ভাবে ভালো ভালো কথা বলো, তাদের সাথে কখনো কঠোর হইও না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আর যদি তোমরা তাদেরকে অপছন্দ করো, বিভিন্ন ফ্যামিলিতে দেখা যায় কি যায় না, যে নারীকে অপছন্দ করে, এই জন্য ওই নারীকে মারধর করে, আসলে নাই? আগ্রহ করে আসলে নাই? আছে। আমাদের যদি না থাকতে পারে, আমাদের ওই সাইডে এগুলো অনেক সময় পাওয়া যায়, যে কি নারীকে পছন্দ না হলে তাকে মারধর করে। কিন্তু আমার আল্লাহ কি বলেছেন জানেন? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআ। আর তোমরা যেটাকে অপছন্দ করো, তোমরা যেটাকে অপছন্দ করো, জেনে রাখো, তোমরা যেটাকে অপছন্দ করো সেটা হতে পারে তোমাদের জন্য কল্যাণকর। কারণ আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের কিসের মাঝে কল্যাণ রেখে দিয়েছি, তোমরা তা কখনোই কল্পনা করতে পারবে না। আর বলুন সুবহানাল্লাহ। আপনি যাকে অপছন্দ করেন, আপনি যেটাকে অপছন্দ করেন, ভালো লাগে না, করতে পারে ওইটার মধ্যে আমার আল্লাহ আপনার জন্য কল্যাণ রেখে দিয়েছে। তাহলে এই যে নারীকে আল্লাহ যে আপনার ঘরে পাঠাইছে, এটা আল্লাহ আমানত করে পাঠাইছে। কি করে পাঠাইছে? আরো জোরে কি করে পাঠাইছে? এখন এই আমানতের খেয়ানত করে কিছু এরকম পুরুষ আশ্রয় নাই, কিছু এরকম জাহিল পুরুষ আশ্রয় নাই। আল্লাহ রাব্বুল আলামিন দাসী করে পাঠায় নাই। আল্লাহ আপনার আমার প্রত্যেকটা স্ত্রীদেরকে আল্লাহ আমানত শুরু দিয়েছে, যে আমি আল্লাহ তোমাদের উপর আমানত দিয়েছি, তোমরা আমানতদারিতা রক্ষা করো। এখন আমানতদারিতা রক্ষা করতে গিয়ে কখনো কখনো কোনো পুরুষ ওই নারীকে পছন্দ না হলে তারা ওই নারীদেরকে বিভিন্ন ভাবে অত্যাচার করে, মারধর করে, ওই নারীদেরকে নির্যাতন করে। নাউজুবিল্লাহ। আর নাউজুবিল্লাহ। আপনি যাকে পছন্দ করেন,
হতে পারে আপনার ভালো নাও লাগতে পারে, হতে পারে আপনার কাছে সেটা খারাপ লাগতে পারে, কিন্তু হতে পারে আমার আল্লাহ এটার মধ্যে আপনার জন্য বরকত রেখে দিয়েছে। আর সুবহানাল্লাহ। আমার বাবার ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আর-রিজালু কাওয়ামুনা আলান নিসাই বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যুয়্যিনা লিন-নাসি হুব্বুশ শাহাওয়াতি মিনান নিসাই ওয়াল বানিনা ওয়াল কনাতির মুকান্তারাতি মিনাজ যাহাবি। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ও পুরুষেরা তোমরা জানিও শুনিয়ে নাও তোমাদের প্রত্যেকের স্ত্রীরা তোমাদের জন্য শস্য ক্ষেত। আর বলুন না সুবহানাল্লাহ। কি পুরুষের জন্য প্রত্যেকটা নারী নেয়, অর্থাৎ ওই পুরুষের স্ত্রী আছে, ওই পুরুষের স্ত্রীরা হলো পুরুষের জন্য শস্য ক্ষেত। কি ক্ষেত? জোরে বলে কি ক্ষেত? শস্য ক্ষেত বুঝেন? ধান ফলায় কি ফলায় না? আপনার এদিকে তো ধান কম, আমাদের ওইদিকে গান। আমি গত সপ্তাহে গিয়ে বাড়িতে ধানের কাজ করে আসি। ধান ফলায় যখন কৃষকেরা জমিতে ধান ফলায়, ওই কৃষকেরা জমিতে যে দিক দিয়ে মন চায় সেই দিক দিয়ে গিয়ে তারা ধানকে পরিচালনা করে কি করে না? পরিচর্যা করে কি করে না? ওই ধানের মধ্যে যখন আগাছা উঠে, যেখানে সবজি গাছ করা হয়, ওই সবজি গাছের মধ্যে অবশ্য গাছ উঠে উঠে না, সেই গাছ উঠে সবজি গাছ কি করে বলে মাইরা ফেলে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তোমাদের প্রত্যেকটা পুরুষের স্ত্রীরা হলো তোমার জন্য শস্য ক্ষেত। তোমরা যেইভাবে ইচ্ছা সেইভাবে সেই শস্য ক্ষেতে তোমরা চলাফেরা এবং তোমরা পরিচালনা করতে পারো। আর বলুন না সুবহানাল্লাহ। আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকের মধ্যে নবীজি বলেছেন ইযা দা'a রাজুলু ইমরাআতান লিফিরাশাতিহি ফালাম তা'তি ফাবাতা ওয়াসবানা আলাইহা লানাতাহাল মালাইকাতা হাত্তা তুসবিহা। চিৎকার করে বলুন না বাবা সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও দুনিয়ার মানুষেরা, ও দুনিয়ার স্ত্রী জাতিরা, যখন তোমাদের কোন স্বামীরা যখন তোমাদেরকে আহ্বান করে, যখন তোমাদেরকে ডাকে, তখন তোমরা আর দেরি করিও না, তোমরা তোমাদের স্বামীদের ডাকে সাড়া দাও। আর যখন সুবহানাল্লাহ। আল্লাহ কি বলেছেন যে তোমরা যখন তোমাদের স্বামীরা তোমাদেরকে ডাকে তখন তোমরা সাথে সাথে সাড়া দাও। যদিও মনে করো যে তোমাদের চুলার উপর রুটি 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 বানাইতে বানায় না, যেরকম রুটি ছিলেন আপনারা, এই রুটি যখন দেওয়া হয় তাওয়ার উপরে, আমরা এদিকে কি জানি একটা কথা বলতো, তাওয়ার উপরে দেয়, ঠিক আছে? তাওয়ার উপরে দেওয়ার পরে রুটিটা ঠিক 2-1 মিনিটের ভিতরে রুটিটা হয়ে যায়, যায় কি যায় না? বেশি সময় লাগে না, ঠিক না ভাই? রুটিটা হতে বেশি সময় লাগে না, ঠিক মতো আগুন করলে 2-1 মিনিটের ভিতরে রুটিটা হয়ে যায়। নবীজি বলেছেন যদি তোমরা তোমাদের চুলার উপরে রুটি দেওয়া অবস্থায়, এমন অবস্থায় যদি তোমাদের স্বামীরা তোমাদেরকে ডাকে, ওই রুটি ফেলে দিও হলে তোমরা তোমাদের স্বামীর ডাকে সাড়া দিবে। আরো বলুন সুবহানাল্লাহ। কিন্তু এখনো সমাজে এমন মহিলা আছে যে মহিলাদেরকে যদি স্বামী ডাকে মনে হয় যেন কুত্তার কামড় দিছে, যে স্বামীর ডাকের মধ্যে গ্যাঁ গ্যাঁ করে দেখি দেয় না, যেরকম দেখি দেয় না, অর্থাৎ স্বামীর সাথে খারাপ আচরণ করে। স্বামী ডাকছে কিন্তু স্বামীর সাথে এমন অসভ্য ব্যবহার করছে যে স্বামীর মনে কষ্ট চলে গেছে। আসলে নাই যেরকম আসলে নাই, স্বামী দেখেছে ও গো আমাকে এক গ্লাস পানি দাও, ও ওই মহিলা এমন ভাবে উত্তর দিচ্ছে যে মনে হয় তাকে পাল্লা কুত্তা কামড় দিলে যেমন ব্যথা হয়, যেমন কষ্ট অনুভব করে মনে হয় তার তেমন কষ্ট হয়েছে। নাউজুবিল্লাহ বলবেন না? আর দরকার নাউজুবিল্লাহ। কিন্তু মনে রাখবেন যে সকল নারীরা স্বামীদের সাথে এমন আচরণ করে ওই নারীদের জন্য আল্লাহ পাক জাহান্নামের কঠিন লাঞ্ছনার ব্যবস্থা করে দিয়েছেন। নাউজুবিল্লাহ যেরকম আর যেরকম নাউজুবিল্লাহ। বন্ধুরা আমার, বাবার আমার, গভীর মনোযোগ দিয়ে লক্ষ্য করবেন। কিন্তু এমনও সমাজে আছে, এমনও পরিবারের মধ্যে আছে, আবার এমনও পুরুষ আছে যে পুরুষ শুধু স্ত্রীদের উপর অত্যাচার করে কি করে না? যেরকম করে কি করে না? শুধু কি নারীরা খারাপ নাকি? কিছু পুরুষ আছে তারা নেশা করে, তারা স্ত্রীদের উপর অত্যাচার করে কি করে না? যেরকম করে কি করে না?
মানে নেশাগ্রস্ত হইয়া যে স্ত্রীকে যে সম্মান দিব, ওই স্ত্রীকে সম্মান দিতে পারে না। সকালে এক মাইর যায়, দুপুরে এক মাইর যায়, বিকালে এক মাইর যায়, রাত্রেবেলা আরেক মাইর যায়। আসে না নাই? জোর করে আসে নাই? এই নেশা কইরা আইয়া স্ত্রীদের উপর অত্যাচার করে, এমন কুলাঙ্গার স্বামী আসে না নাই? জোর করে আসে নাই? আছে, আছে, বহুত আছে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে তোমরা সকলের দিক থেকে তোমরা নিজেদেরকে ভালোবাসো। সুবহানাল্লাহ। একটু জোরে শেয়ার করেন আল্লাহুম্মা আল্লাহুম্মা সাল্লি ওয়া আলা এই জন্য আমার বাবারা ভাইয়েরা বন্ধুরা বলতেছিলাম, স্বামী স্ত্রীর উভয়ের মাঝে কিছু কিছু জিনিস আছে যেগুলো স্বামীর উপরে কর্তব্য এবং স্ত্রীর উপরে কর্তব্য। এই সকল বিষয়গুলো আমাদের সকলের জানার দরকার আছে না নাই? যখন আছে নাই, যদিও মা বোনেরা সেগুলো না মানে, আমাদের প্রত্যেকটা পুরুষদের উচিত আমরা সেই কথাগুলো স্ত্রীদেরকে জানান করে দেওয়া। ঠিক না বেটি? আরো জোরে ঠিক কিনা? হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়াবাসীরা, তোমাদের প্রত্যেকের স্ত্রীগণকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের প্রত্যেকের বাম পাশের হাত দ্বারা আমার আল্লাহ তৈরি করেছেন। আর যখন সুবহানাল্লাহ, এই যে পাকা হাত দ্বারা আমার আল্লাহ স্ত্রীগণকে তৈরি করেছেন, সৃষ্টি করেছেন, এই পাকা হাত থাকার কারণে দেখবেন আমাদের স্ত্রীরা অনেক সময় সোজা কথা বললেও তারা বাঁকা পথে চলে যায়। যায় কি যায় না? যেরকম যায় কি যায় না? এই জন্য নবীজি নিষেধ করেছেন, যদি তোমরা তোমাদের স্ত্রীদেরকে সোজা করতে চাও, যদি তোমরা তাদেরকে তোমরা পরিচালনা সঠিকভাবে করতে চাও, তাহলে জেনে রাখো, তোমরা কখনোই জোর প্রয়োগ করে তোমরা ওই স্ত্রীর উপরে কর্তৃত্ব করতে যেও না। চিৎকার করে বলুন না সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি শক্তভাবে তাদেরকে কোনো কথা বললেন না। যদি আপনি শক্তভাবে তাদেরকে মানুষে প্রহার করে আঘাত করে স্ত্রীকে ভালো করতে চায়, কিন্তু না, নবীজি নিষেধ করেছে তোমরা তোমাদের স্ত্রীদেরকে সঠিক করতে হলে, তাদেরকে ভালো করতে আনতে হলে তাদেরকে তোমরা এমন ভাবে জোর প্রয়োগ করো না যার কারণে তোমার স্ত্রীরা হতে পারে খারাপ হয়ে যেতে পারে। জোর করে ঠিক না? আর জোর ঠিক কিনা? এই জন্য এই বাঁকা হাত যদি আপনি এটাকে ডাইরেক্ট আপনি সোজা করতে চান, হতে পারে এটা বাইরে যেতে পারে কি পারে না? যেরকম পারে কি পারে না? বাইরে বাঁকা হাত বাইরে যায়। এই জন্য বলছেন, রবীন্দ্র বলেছেন, তোমরা তাদেরকে উত্তম উপদেশ দাও, তোমরা তাদের সাথে ভালো ভালো কথা বলে তাদেরকে তোমরা সুযোগ করতে দাও। আর কথা সুবহানাল্লাহ। ওই পাইন্সি করতে চাই না, তোমরা তাদেরকে গালাগালি করতে চাই না। অনেক পুরুষ আছে যে স্ত্রীদেরকে গালাগালি করে, ওই স্ত্রীর মা বাবা আসলে নাই। আরে তোর মাটা এমন, তোর বাপটা এমন, তুই তো ওই মার ঘরে জন্ম, ওই বাপের ঘরে জন্ম, এগুলো করে স্ত্রীদেরকে গালাগালি করে কি করে না? আরে কথা কন্যা কিনে করে কি করে না? আরে এটা আমাদের মতো পুরুষরাই তো করে। নবীজি এর জন্য বলেছেন, কোন নারীদেরকে গালাগালি করো না, তোমরা তাদের সাথে ভালো কথা বলো, তোমরা তাদেরকে উত্তম উপদেশ দিয়ে তোমরা তাদেরকে সঠিক করতে হবে। আর যেরকম সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা কি করবা? তোমরা তোমাদের স্ত্রীরা স্বামীদের জন্য স্যাক্রিফাইস করবা, আবার স্বামীরা স্ত্রীদের জন্য স্যাক্রিফাইস করবা। অর্থাৎ দুইজনকে মেনে নিতে হবে। কখনো স্বামী মেনে নিবে, আবার কখনো স্ত্রী মেনে নিবে। সবসময় যে আপনি মাইনা নিবেন এমন কোনো কথা নাই। আর সময় স্ত্রীদেরকে সাহায্য দিতে হইব। কি দিতে হবে? আরে কথা বলে না, কি দিতে হইব? সাহায্য দিতে হবে। কখনো তাদেরকে সাহায্য দিতে হইব। সবসময় আমাদের কথায় যে সবকিছু হইব এমন কোনো কথা হতে পারে? তখনই তাদেরকে ভালোবাসতে হবে, তাদের কথা মানতে হবে। এরপরে বলেছেন, ঝগড়া করা যাবে না। স্বামী স্ত্রীর সাথে ঝগড়া করতে পারবে না, আবার স্ত্রী স্বামীর সাথে ঝগড়া করতে পারবে না। ঠিক না? ঝগড়া হয় না।
কিন্তু দুঃখজনক হলে সত্য, এখন ডিভোর্সের পরিমাণটা বেড়ে গিয়েছে। ঠিক না ঠিক? আর যেরকম ঠিক কিনা, ডিভোর্স অর্থাৎ স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যায় এখন বেশি চলতেছে। নবীজি বলেছেন কিয়ামতের একটা আলামত হয়ে যাবে, শেষ জামানায় এমন হয়ে যাবে শুধু বিবাহ সাথে বাংলা হয়ে যাবে, স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে যাবে। স্ত্রীর কাছে স্বামী ভালো লাগবে না, স্বামীর কাছে স্ত্রী ভালো লাগবে না। স্বামী স্ত্রীকে গালাগালি করবে, স্ত্রী স্বামীকে গালাগালি করবে। যেরকম নাউজুবিল্লাহ, আর যেরকম নাউজুবিল্লাহ, এগুলা শয়তান একজন আছে, মিস্টার ইবলিস আসেনি? যেরকম আসেনি? এই মিস্টার ইবলিস আইসা কতক্ষণ পরে স্ত্রীকে কি করে? কুমন্ত্রণা দেয়। কতক্ষণ স্বামীকে কুমন্ত্রণা দেয়, আরে ওই যে তোমার স্বামী তো বাইরে গিয়ে এটা করে আসছে, তোমাকে জানায় নাই। যেরকম নাউজুবিল্লাহ, শয়তান যখন কুমন্ত্রণা দেয় তখন ঝগড়া বেজে যায়। ঠিক না ঠিক? আর যেরকম ঠিক কিনা, এই জন্য ঝগড়া করা যাবে, যেরকম ঝগড়া বিবাদ করা যাবে, স্যাক্রিফাইস করতে হবে। এরপর নবীজি বলেছেন সন্দেহ করা যাবে না। কি করা যাবে না? আর যেরকম কি করা যাবে না? ম্যাক্সিমাম ফ্যামিলিতে সন্দেহের কারণে সংসার ভেঙে যায়। স্বামী মনে করে যে স্ত্রী পরকীয়া করে, স্বামী মনে করে কি যে স্ত্রী তার বাবার মায়ের সবকিছু দিয়া দেয়, আবার অবশ্য স্ত্রী মনে করে স্বামী বাইরে পরকীয়া করে। আসলে ভুলটা কোনো কথা নাই, এগুলো সংসারের মাধ্যমে সংসার ভেঙে যায়। তোর উপর অযথা সন্দেহ করা যাবে? যেরকম সন্দেহ করা যাবে, অকাট্য দলিল না থাকা সত্ত্বেও আপনি সন্দেহ করতে পারবেন না। এরপরে আমাদের কিছু দায়িত্ব রয়েছে স্ত্রীর উপর, স্বামীর কিছু দায়িত্ব রয়েছে আমার স্বামীর উপর, স্ত্রীর কিছু দায়িত্ব রয়েছে। আমরা এগুলো পালন করতে পারবো তো বাবা? যেরকম পারবো তো? আমরা সবাই এই দায়িত্বগুলো পালন করতে পারবো তো? আমি সংক্ষেপে বলে দিচ্ছি যে দায়িত্ব, স্বামীর ঘরকে স্ত্রীরা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে। কি করে রাখতে হবে? পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখতে হবে, যাতে করে স্বামী বাহির থেকে আইসা তার ঘরটা, তার বিছানাটা সুন্দর পায়, পরিপাটিরা, যাতে করে সে বাহির থেকে আইসে একটু আরাম করতে পারে। অনেক ফ্যামিলিতে দেখা যায় যে স্বামী বাহির চলে গেছে কাজ করতে, কিন্তু ঘর কোথায় খেতা, কোথায় বাড়ি, ঘরটা কিভাবে এলোমেলো রয়েছে, তখন ওই স্বামীর মনে কষ্ট যায়, বুঝে না যেরকম যাইতে চায় না। যা এই জন্য ঘরকে, স্বামীর ঘরকে পরিপাটি করে রাখতে হবে, স্বামীর বিছানাকে পরিপাটি করে রাখতে হবে। এটা হচ্ছে স্ত্রীর দায়িত্ব। এরপরে দায়িত্ব হলো স্বামীর সাথে স্বামী সাহায্যকারী। যদি আপনার স্বামী ভালো একটা বড় একটা বিশাল কাজ করতে যায়, ভালো কাজ করতে যায়, ওই স্বামীকে আপনি সাহস দেবেন যে ঠিক আছে করো, করলে অসুবিধা নাই, আমি তোমাকে সাহস দিচ্ছি, আমি তোমাকে হেল্প করবো। সুবহানাল্লাহ। এরপরে আরো স্বামীটাকে সাড়া দেওয়া, স্বামীর সতীত্ব হেফাজত করা, আপনার সতীত্ব হেফাজত করবেন। স্বামী আপনার সাথে 24 ঘন্টা থাকবে না, আপনি আপনার সতীত্ব হেফাজত করবেন। যদি আপনি সবাই সতীত্ব হেফাজত না করতে পারেন, তাহলে আপনি স্বামীর আমানত খেয়াল করবেন। আর যেরকম ঠিক কিনা, এগুলো আমাদেরকে ভালো করতে, মান্য করতে হবে। এরপর আবার কিছু দায়িত্ব আছে, যে স্ত্রীর দায়িত্বশীল হওয়া, যে স্ত্রীর সাথে কি হওয়া? দায়িত্বশীল হওয়া। এই যে স্ত্রী অনেক সময় দেখা যাচ্ছে বাজারে যেতে পারে না, আপনি দায়িত্ব পুরুষ হয়ে যে বাজার থেকে তার এগুলো কিনে টাকা এনে দেওয়া, কিন্তু আপনি স্ত্রী খুঁজে রাখেন না, তখন কি লাগবে? আপনি খুঁজতে কখন দেন না? আসলে নাই? আর যখন আসলে নাই, এরপর স্ত্রীর সাথে ভালো ব্যবহার করা, স্ত্রীর ব্যক্তিগত কাজে বৈধতা করা, এবং স্ত্রীর বেশি বেশি করে প্রশংসা করা। কি করা? হ্যাঁ, জোরমানা কি করা? প্রশংসা করতে পারবেন না যে আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, কি বলবেন? আজকে তোমাকে অনেক সুন্দর লাগছে, আজকে তোমাকে অনেক ভালো লাগতেছে। যখন এইভাবে প্রশংসা করবেন, তখন আপনার স্ত্রী দেখবেন কালকে থেকে আপনার কাজগুলো আরো বেশি বেশি করবে। যেরকম সুবহানাল্লাহ। মা বোনদেরকে বলছি, পুরুষদেরকে বলছি, আল্লাহ পাক আমাদের এই কথাগুলো আমল করার এবং বোঝার তৌফিক দান করুন। সবাই বলেন আমিন।